একটি ছোট গ্রামে মহেশ নামে এক দরিদ্র ব্যক্তি তার স্ত্রী সরলার সঙ্গে থাকত। মহেশের আর্থিক অবস্থা ভালো ছিল না। তারা একটি ছোট কুঁড়ে ঘরে থাকত। লোকের বাড়িতে মজুরি করে মহেশ তাদের সংসার চালাত। একদিন সকালে সরলা খালি চুলার সামনে বসেছিল, আর তার পাশে দাঁড়িয়েছিল মহেশ। তাড়াতাড়ি করো, আজ তোমার দেরি হয়ে যাচ্ছে। আজও যদি দেরি করো মাধব কাকু রেগে যাবেন। হ্যাঁ সরলা, করছি, কিন্তু কাল রাতে গরমের জন্য ঠিকমতো ঘুমোতে পারিনি, তাই শরীরটা একটু খারাপ লাগছে। শুধু তোমার মজুরির টাকায় আমাদের সংসার ঠিকমতো চলছে না, তাই ভাবছি পিছনের জমিটায় কিছু সবজি ফলাবো। বাহ, খুব ভালো কথা। ঠিক আছে, এখন আমি যাই, আর যদি সুযোগ পাই বাজার থেকে একটু তেল আর লবণ নিয়ে আসবো। হ্যাঁ, নিয়ে এসো, না হলে ডালটা একদম জলের মতো হয়ে যাবে। মহেশ নিজের কোদাল নিয়ে কাজে বেরিয়ে পড়ল। মহেশ মাঠে কাজ করছিল। ঠিক তখনই মাধব কাকা সেখানে এসে পৌঁছলেন। মহেশ, একটু তাড়াতাড়ি কাজ করো, দুপুরের আগেই এই জায়গাটা তৈরি হয়ে যেতে হবে। হ্যাঁ কাকা, আমি পুরো চেষ্টা করছি, কিন্তু একটু ক্লান্ত লাগছে। একজন মজদুরের শরীরে ক্লান্তি মানায় না। কাজটা সময়ের মধ্যে শেষ করলে আজকে কিছু টাকা দিয়ে দেব। ঠিক আছে কাকা। মাধব কিছুক্ষণ মহেশকে কাজ করতে দেখে সেখান থেকে চলে গেলেন। দুপুরের সময় সবাই একটু বিশ্রাম নিচ্ছিল। মহেশ খাবার খেতে বসেছিল। পাশে আরও কয়েকজন মজদুর খাবার খাচ্ছিল। মহেশের কাছে একটি ফাটা কাপড়ে মোড়া মাত্র একটি বাসি রুটি ছিল, সেটাই সে খাচ্ছিল। মহেশ ভাই, আজও বাসি রুটি খাচ্ছ? যতদিন ভাগ্য সঙ্গ দেবে না, ততদিন রুটিও বাসিই থাকবে। এই কথা শুনে অন্য মজদুররা সবাই ভাবুক হয়ে উঠল। তাদের মধ্যে একজন মহেশকে নিজের খাবার এগিয়ে দিল। আরে, এ কি করছো? আমার দরকার নেই, আমার এই রুটিটাই যথেষ্ট। না ভাই, না নিলে আমি খুব খারাপ পাবো। আমি তো তোমাকে নিজের ভাইয়ের মতোই ভাবি, তাই না, করবে না। ঠিক আছে ভাই। বিকেলের দিকে মহেশ খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। তার হাতে ছিল একটি ব্যাগ, যার মধ্যে কিছু জিনিস ছিল। এই ব্যাগে কি?